আদম আলাইহিস সালামের পুত্র আল্লাহর নবী হযরত শীস আলাইহিস সালামের স্ত্রীর নাম কি? এটার পিছনে বিশাল এক ইতিহাস। আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে 110 জোড়া সন্তান দিয়েছেন। 110 জোড়া। প্রত্যেকটা সন্তানই জোড়ায় জোড়ায় জন্ম হয়েছে। একটা ছেলে একটা মেয়ে, একটা ছেলে একটা মেয়ে, এক জোড়া করে আল্লাহ তাআলা ওনাকে সন্তান দিয়েছে। কিন্তু একজন সন্তান শুধু একা জন্ম হয়েছে, উনি হযরত শীস আলাইহিস সালাম। ওনার সাথে কোনো মেয়ে সন্তান জন্ম হয়নি। যার দরুন অন্য সব ছেলেরা বিবাহ করার জন্য অন্য মেয়ে পেয়েছে। ওই সময়ের বিধান, যেহেতু দুনিয়াতে মানুষ আর নাই, যার সাথে যেই মেয়ে জন্ম হয়েছে তার সাথে বিবাহ তার হারাম, অন্য জোড়ার মেয়ের সাথে বিবাহ হবে, এই হলো বিধান। সবাই যার যার মেয়ে সন্তানগুলি, বোন যারা অপোজিটে যারা জন্ম হয়েছে তাদের সাথে বিবাহ হয়ে গেল। কিন্তু শীস নবীর ভাগে আর কোনো স্ত্রী নাই। স্ত্রী নাই যেহেতু, ওই ড্রাইভার সাহেবের প্রশ্ন কি, ওনার স্ত্রীর নাম কি? মনে আসেনি কথাটা আপনারা? এখন স্ত্রীর নামটা কেমনে আসবে? ওনার তো ভাগে নাই। তো না পড়লে তাইলে উনি বিয়ে শাদী করেন নাই? করছেন, উনি বিয়ে করছেন, ওনার সন্তান। আমরা যারা আছি দুনিয়াতে বর্তমানে ম্যাক্সিমাম সব মানুষ হলো হযরত শীস নবীর বংশধর। হাবিল কাবিল ওই ঘটনা তো জানেন। আরো যারা 110 জোড়া সন্তান, তাদেরও আওলাদ হয়েছিল, কিন্তু তারা নিজেরা মারামারি কইরা, গোত্রে গোত্রে দ্বন্দ্ব করে, এই বাড়ি ওই বাড়ি দ্বন্দ্ব করতে করতে, মারামারি করতে করতে তারা ধ্বংস হয়ে গেছে। শুধু টিকছে শীস নবীর আওলাদরা। এই শীস নবীর আওলাদ হইলাম আমরা। তো হুজুর, ওনার তো ভাগে স্ত্রী নাই, ওনার আওলাদ হইল কেমনে? এই ঘটনাটা আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে আছে। হাফেজ ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন যে আদম আলাইহিস সালাম ইন্তেকাল শরীফের আগে তিনি অসুস্থ হয়ে গিয়েছিলেন। অসুস্থ হওয়ার কারণে উনি বলছিলেন যে, হে আমার সন্তানরা, জান্নাতে আমি ফল খেয়েছিলাম, আমার খুব ইচ্ছা জান্নাতি ফল খেতে, আমাকে একটু জান্নাতের ফল খাওয়াও। সন্তানরা বলল, ঠিক আছে, আমরা চেষ্টা করি। বলে ওনারা সারা দুনিয়া ছড়ায় গেলেন জান্নাতের ফল খোঁজার জন্য। ওনারা সারা দুনিয়াতে ঘুরতেছে। আচ্ছা, দুনিয়ার ভিতরে কি জান্নাতের ফল পাবে? সবাই ঘুরতেছে, কিন্তু শীস নবী যায় নাই। উনি বাবা আদমের সেবা যত্ন করতেছে। অনেক সময় পরে বাবা আদম বলে, ও আমার সন্তান নবিউল্লাহ শীস গো, তুমি না গেলে জান্নাতের ফল আর আমার খাওয়া হবে না। তুমি একমাত্র পারবে জান্নাতি ফল আমার জন্য আনতে। কিভাবে আনবো হে আমার আব্বাজান? আল্লাহর নবী হযরত আদম বললেন, তুমি জাবালে কাসিউনের চূড়ায় উঠে